রিক্সাটা আমার লাল দাগের বাইরে গেছে। এখন টান দিলে আমার গাড়িটা সুন্দরভাবে চলে যাবে। দেখেন, এই দেখেন মাহেন্দ্রটা আছে আমার লাল দাগের ভিতরে। এই দেখেন লাল দাগের বাইরে গেছে মাহেন্দ্রটা। এই দেখেন সুন্দরভাবে আমি এটারে পার করে ফেলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ারদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো বাঁ সাইডের মেজারমেন্ট আর ডান সাইডের মেজারমেন্ট, চাকা কোথায় আছে সে সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দেব। তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন দর্শক সবাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিবেন। তো শুরু করা যাক আমার নতুন ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁ সাইডের যে লাল কস্টেপটা আছে সেটা হচ্ছে আমার বাঁ সাইডের চাকার মেজারমেন্ট। আমার চাকাটা এই যে বরাবর আছে, এই বরাবরই আছে আমার বাঁ সাইডের চাকা। আমি সেই লাল কস্টেপটা ফলো করে আমি এখন গাড়ি চালাচ্ছি। সামনের গাড়ির থেকে আমার গাড়ি কতটুকু দূরত্ব থাকলে আমি গাড়িটা কাট দিতে পারবো সে সম্বন্ধে আপনাদের কিছুটা ধারণা দিচ্ছি। এই দেখেন আমার ডান সাইডে যে এই কস্টেপটা আছে লাল কস্টেপ, এইটা হচ্ছে আমার ডান সাইডের চাকা। আর এই যেটা দেখতেছেন এইটা হচ্ছে আমার বাঁ সাইডের চাকা। এই যে দেখেন সামনের রিক্সাটা হয়েছে আমার লাল দাগের মাঝখানেই আছে, তার মানে এখন সামনের রিক্সাটা আমি কাটাইতে পারবো না। এই যে দেখেন এখন কিন্তু রিক্সাটা আমার লাল দাগের বাইরে গেছে। এখন টান দিলে আমার গাড়িটা সুন্দরভাবে চলে যাবে। দেখেন, দেখছেন সুন্দরভাবে গাড়িটা পার করছি। আমার রিক্সাটা ছিল যে আমার লাল দাগের বাইরে। এই যে দেখেন সামনে ওই মাহেন্দ্রটা আমি ওভারটেক করবো। দেখেন, এই যে দেখেন মাহেন্দ্রটা আছে আমার লাল দাগের ভিতরে। এই যে দেখেন লাল দাগের বাইরে গেছে মাহেন্দ্রটা। এই দেখেন সুন্দরভাবে আমি এটারে পার করে ফেলছি। এইভাবে আপনারা যারা নতুন ড্রাইভার, আপনারা নতুন যখন গাড়ি চালাবেন তখন আপনারা এইরকম একটা কস্টেপ মেরে নেবেন, একদম গাড়ির মিডল বরাবর আপনারা একটা কস্টেপ মারলে নতুন অবস্থায় 2-4 দিন আপনারা এই সেমভাবে যদি এই কস্টেপটা ফলো করে যদি আপনারা গাড়ি চালান তাহলে আপনাদের মোটামুটি একটা ভালো একটা ম্যাপ চলে আসবে। এই যে দেখেন গাড়িটা হচ্ছে আমার লাল দাগের ভিতরেই আছে গাড়িটা বর্তমানে। আমি এটা এই দেখেন যখন এই লাল কস্টেপের বাইরে চলে গেছে গাড়ি, আমি আবার গাড়ি টান দিয়েছি। আপনাদের প্রথমেই মনে হবে যে গাড়িটা লেগে গেছে, সামনে গাড়ির সাথে লেগে গেছে, কিন্তু না, লাগবে না। যখনই দেখবেন যে লাল দাগের বাহিরে গাড়ি গেছে তখনই আপনারা গাড়ি টানবেন। কোনোভাবে কোনো গাড়ির সাথে লাগার কোনো সম্ভাবনা থাকবে না, আপনাদের সুন্দরভাবে গাড়িটা পার করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে গাড়ি ওভারটেক করতে হবে বা কিভাবে বাঁ সাইডের চাকা মেজারমেন্ট ঠিক রেখে কীভাবে গাড়ি চালাতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।